ভুল করেননি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, এমনকি এই নির্বাচন নিয়ে কঠিন এক সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আপনাদেরকে শোনাবো। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার পরেও তারা রাজনীতি করতে পারবে না, এমনকি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বোম ফাটানো বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস ও খালেদা জিয়া। এই ভিডিওতে রয়েছে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক করার কারণে কিন্তু আওয়ামী লীগ এখন দেশ ছাড়া। আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা কেউ দেশে নেই, তারা বিদেশে পলাতক। বিভিন্নভাবে তারা টকশোতে, টেলিভিশনে তারা প্রকাশ্য আসছেন, এমনকি তারা ভয়েস রেকর্ড করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। দর্শকেরই মাঝে তাদের কোনো অনুশোচনা দেখা যাচ্ছিল না। এখন হঠাৎ করে তারা সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাচ্ছেন। ক্ষমা চাওয়ার পরেও তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, এরকমটাই কিন্তু জানিয়েছেন আন্দালি ব্রাহ্মণ পার্থ। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কিছুতেই রাজনীতি করতে পারবে না। সাধারণ জনগণ তাদেরকে রাজনীতি করার দিবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। দর্শক, আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তারা কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনার গঠন হয়েছে, কিভাবে নির্বাচন হবে নির্বাচন কমিশন আরও সেই তথ্য জানিয়েছেন। এই ভিডিওতে আপনারা দেখেছেন। এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।